শহরের পুরনো এক দোতলা বাড়িতে আমি আর মা নতুন ভাড়াটে হয়ে এলাম। বাড়ির মালিক বৃদ্ধা মিসেস রাহা শুধু একটাই শর্ত দিলেন, মনে রেখো, ওপরের ঘরে ঢোকা যাবে না, রাত হলে ওখানে তালা থাকবে। প্রথম রাতে সব শান্তই ছিল, কিন্তু মাঝরাতে হঠাৎ শুনি ওপর থেকে পায়ের শব্দ, ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে কেউ। আমি মাকে জিজ্ঞেস করলাম, এত পুরনো বাড়ি, ইঁদুর হবে? কিন্তু আমার মনে হচ্ছিল এটা ইঁদুরের শব্দ নয়। আর শব্দের শেষে স্পষ্ট শুনলাম ফিসফিসানি, আমাকে নামতে। পরদিন দুপুরে মিসেস রাহা বাজারে গেলেন। আমি কৌতূহল সামলাতে পারলাম না। ধীরে ধীরে ছাদ ঘরের সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। দরজাটা আধ খোলা, ভেতরে একদম অন্ধকার। শু। হঠাৎ ঠান্ডা বাতাস এসে দরজাটা পুরোপুরি খুলে দিল। ভেতরে দেখি মেঝেতে একটা পুরনো কাঠের বাক্স আর দেয়ালে ঝোলানো অসংখ্য ছবি। সব ছবিতেই একই মেয়ের মুখ, কিন্তু চোখ দুটো ফাঁকা, কালো গর্তের মতো। এবার তোর পাতে আমি বিছানায় শুয়ে আছি, হঠাৎ চোখ পড়ল ঘরের কোণে, একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু মাথা নেই। আস্তে আস্তে দেয়াল বেয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি তাড়াতাড়ি আলো জ্বালালাম, ছায়া মিলিয়ে গেল। কিন্তু আলোর নিচে মেঝেতে ভেজা পায়ের ছাপ, ছাদঘর থেকে সরাসরি আমার ঘর পর্যন্ত। তুই কিছুই দেখিসনি? কিন্তু আমি বুঝতে পারলাম মা ভয় পাচ্ছেন, হয়তো তিনিও কিছু দেখে। নথি ঘাঁটতে ঘাঁটতে আমি একটা ভয়ঙ্কর তথ্য পেলাম। ২৫ বছর আগে এই বাড়ির ছাদঘরে এক তরুণীকে হত্যা করা হয়েছিল। তার দেহ কেটে বাক্সে ভরে রাখা হয়েছিল, আর অপরাধী কোনোদিন ধরা পড়েনি। শোনা যায় সেই তরুণীর আত্মা প্রতিদিন রাতে ছাদঘর থেকে নেমে আসে। তার দরকার নতুন কেউ, যাকে সে নিজের মতো বানাতে পারে। সেদিন রাতে আমার ঘুম ভেঙে গেল। বিছানার পায়ের কাছে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, ভেজা চুল আর চোখের জায়গায় কালো ফাঁপা গর্ত। তুই আমাকে খুলে দিলি, এখন তুই। মিসেস রাহা হঠাৎ আতঙ্কিত মুখে বললেন, এখনই বাড়ি ছাড়ো, দেরি করো না, রাত নামার আগে বেরিয়ে যাও, এখনই। কিন্তু ততক্ষণে রাত নেমে গেছে। আমরা তাড়াহুড়ো করে ব্যাগ গোছাচ্ছি। ঠিক তখনই ছাদঘরের দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। মা আমার হাত ধরে টানতে লাগলেন বাইরে যাওয়ার জন্য, কিন্তু তার চোখে ভয়ের ছায়া। আমার হাত বরফের মতন ঠান্ডা, আর চোখ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। তুই নীরা তো? বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তে মা হঠাৎ থেমে গেলেন। তিনি বুঝলেন যাকে ধরে কাঁদছেন সে আমি নই। মা, আমি তো এখানেই আছি।